দূর সাভানার মাঝে ছিল এক বিস্তৃত এলাকা, সূর্য চিহ্নের উপত্যকা। প্রতিদিন সূর্য উঠলে মাটিতে অদ্ভুত আলোর দাগ পড়ত, যেন কেউ আকাশ থেকে চিহ্ন এঁকে দিয়েছে। সেই চিহ্ন যতদিন স্পষ্ট থাকত ততদিন উপত্যকায় শান্তি বজায় থাকত। চিহ্ন ফিকে হলেই অস্থিরতা বাড়ত। এই উপত্যকায় বাস করত এক শিয়াল, নাম নিভা। নিভা খুব সতর্ক ও পর্যবেক্ষণ প্রবণ ছিল। সে সূর্যের ছায়া, বাতাসের গতি সব কিছু খেয়াল করত। আর উপত্যকার উঁচু পাথরের ওপর থাকত এক সিংহ, অর্ক। অর্ক ছিল প্রবল, শক্তিশালী ও গম্ভীর, কিন্তু ন্যায়পরায়ণ। সে কখনো অকারণে থাবা তুলত না। এক ভোরে নিভা লক্ষ্য করল সূর্য চিহ্ন আগের মতো উজ্জ্বল নয়। মাটির আলো যেন ভেঙে ভেঙে পড়ছে। পাখিরা দিগ্ভ্রান্ত হয়ে উঠছে, আর ছোট প্রাণীরা গর্তে লুকিয়ে পড়ছে। নিভা বুঝল এটা বিপদের লক্ষণ। সে দ্রুত অর্কের কাছে গেল। নিভা বলল, সূর্য চিহ্ন দুর্বল হচ্ছে, উপত্যকার ভারসাম্য নষ্ট হতে পারে। অর্ক গম্ভীর স্বরে উত্তর দিল, সূর্য আকাশে আছে, তবু চিহ্ন ফিকে হলে কারণ খুঁজতে হবে। দুজনে উপত্যকার মাঝখানে এলো। সেখানে মাটিতে সূক্ষ্ম ফাটল দেখা যাচ্ছে। ফাটলের ভেতর আলো ঢুকে হারিয়ে যাচ্ছে, যেন মাটি আলো শুষে নিচ্ছে। নিভা মাটি শুকে বলল, কিছু আলো নিচে চলে যাচ্ছে, কেউ বা কিছুটা আটকে রাখছে। হঠাৎ মাটির ভেতর থেকে উঠে এলো এক অদ্ভুত সত্তা, অন্ধ ছায়া। তার শরীর নেই, শুধু ঘন অন্ধকারের ঢেউ। যেখানে সে ছুঁয়ে যায় সেখানকার আলো নিভে যায়। অন্ধ ছায়া ফিসফিস করে বলল, আলো আমার জন্য নয়, আমি ছায়া চাই। অর্ক গর্জন করে ঝাঁপিয়ে পড়ল। তার কেশর বাতাসে উড়ল। থাবা দিয়ে সে অন্ধছায়াকে আঘাত করল, কিন্তু থাবা যেন শূন্যে ঢুকে গেল। অন্ধছায়া ছড়িয়ে পড়ল। অর্ক থেমে গেল। এটা শক্তিতে ধরা যায় না। নিভা দ্রুত ভাবল। ছায়া আলো ছাড়া থাকে না, আলো ফিরিয়ে আনতে হবে। নিভা লক্ষ্য করল সূর্য চিহ্নের আলো সবচেয়ে বেশি পড়ে উঁচু পাথরের গায়ে। সে অর্ককে বলল, তুমি পাথরের ওপর উঠে দাঁড়াও, সূর্য তোমার কেশরে পড়বে। অর্ক দ্বিধা না করে উঁচু পাথরে উঠল। তার সোনালি কেশরে সূর্যের আলো পড়তেই চারদিকে প্রতিফলিত হতে লাগল। নিভা মাটির ফাটলের ওপর দাঁড়িয়ে নিজের লেজ দিয়ে ধুলো উড়িয়ে দিল। ধুলো আলোর কণাগুলো ছড়িয়ে দিল চারদিকে। হঠাৎ অন্ধছায়ার অবসান ঘটল। পুরো উপত্যকা আলোর জালে ভরে গেল। অন্ধছায়া চিৎকার করল, এত আলো আমি সহ্য করতে পারি না। আলোর চাপে সে পাতলা হয়ে গেল। তারপর ফাটলের ভেতর মিলিয়ে গেল। মাটির ফাটল বন্ধ হয়ে গেল। সূর্য চিহ্ন আবার স্পষ্ট হল। উপত্যকা শান্ত হয়ে উঠল। পাখিরা সঠিক পথে উড়ল। অর্ক নিচে নেমে এলো। সে বলল, আজ বুঝলাম, শক্তি আলো বানাতে পারে না, কিন্তু আলো ছড়াতে সাহায্য করে। নিভা হেসে বলল, আর বুদ্ধি একা কিছু নয় যদি শক্তি পাশে না থাকে। সেদিন থেকে সূর্য চিহ্নের উপত্যকায় একটি কথা চালু হলো, যেখানে বুদ্ধি পথ দেখায় আর শক্তি আলো ধরে রাখে, সেখানেই ভারসাম্য টিকে থাকে। আর শিয়াল, নিভা ও সিংহ অর্ক, তারা রইল সূর্য চিহ্নের নীরব রক্ষক।